34 বছরে বাম শাসনের অবসান ঘটিয়ে 2011 সালে ক্ষমতায় এসেছিল মমতা ব্যানার্জির সরকার। যদিও তখন জাতীয় কংগ্রেসের সঙ্গে জোট করে ভোটে লড়েছিল তৃণমূল কংগ্রেস। 15 বছর পর রাজ্যে ফের পালা বদল। 2026 সালে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে হারিয়ে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে বিজেপির সরকার। মানুষের রায় মাথা পেতে নিলাম। গণতন্ত্রের নিয়ম মেনে এই শব্দবন্ধ ব্যবহার করতে দেখা যায়নি তৃণমূলের শীর্ষ স্তরের কোনো নেতাকে। এমনকি তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন না বলেও সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। কিন্তু কেমন আছে কলকাতা তথা রাজ্যের ক্ষমতায়নের কেন্দ্রবিন্দুতে থাকা হরিশচন্দ্র স্ট্রিট? ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কেন বললাম? কারণ এই হরিশচন্দ্র স্ট্রিটেই থাকেন মমতা ব্যানার্জি। যদিও এতদিন তার বাড়ির সামনের এই রাস্তায় পুলিশের নিরাপত্তার জন্য সাধারণ মানুষের যাতায়াত যান চলাচল অনেকটাই নিয়ন্ত্রিত হতো, কিন্তু ভোটে পরাজিত হওয়ার পর কার্যত রাতারাতি ওই রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে পুলিশি নিরাপত্তার বেষ্টনী। কেমন ছিল হরিশচন্দ্র স্ট্রিট? কেমন ছিল মমতা ব্যানার্জির সময় এই রাস্তা? এই সব কিছুর হাল হকিকত জানতে সরেজমিনে পৌঁছে গিয়েছিল আজ তাক বাংলা। সেখানেই এক মহিলাকে দেখা গেল চোখের জল ফেলতে। জানালেন, দিদি আমাদের জন্য অনেক করেছেন। ছলছল চোখে জানালেন, একদিন দিদি ঠিক ফিরে আসবেন। আমার কলিগ অনির্বাণ এবং রাহি সেখানে গিয়েছিল, সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিল, সেখানকার চিত্র তুলে ধরেছে। দেখাবো আপনাদের। এই রাস্তাটা চিনতে পারছেন? হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেখানে ঐতিহাসিকভাবে এই মুহূর্তে রাজ্যের আউটগোয়িং চিফ মিনিস্টার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন। এবং এই রাস্তার প্রচুর ইতিহাস রয়েছে, রাজনৈতিক লড়াই, বিভিন্ন জিনিসের সাক্ষী এই হরিশ চ্যাটার্জি স্ট্রিট। কিন্তু এই মুহূর্তে শেষ 15 বছর যদি আমরা দেখি, তাহলে এই যে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, এখানে সামনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এবং এই বাড়ির পরে কিন্তু এই রাস্তাটায়, গোটা রাস্তাটায় ঢোকা যায় না, মানে ঢোকা অ্যালাউ ছিল না এতদিন। এখন কিন্তু দেখা যাচ্ছে যে ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়েছে, সব কিছু সরিয়ে দেওয়া হয়েছে, অবাধে মানুষজন যাচ্ছেন আসছেন, গাড়ি যাচ্ছে, বাইক যাচ্ছে। সত্যি বিস্ময়কর একটি বিষয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেরে গিয়েছেন। এবং আশেপাশে আমি কয়েকটি জিনিস দেখাই। এখানে কিছু মানুষ বসে রয়েছেন, দেখতে পাচ্ছেন। আপনি কি এখানে থাকেন? এখানে থাকেন না? তা এখানে অনেকেই রয়েছেন। এই মুহূর্তে ইনি রয়েছেন, এনার সঙ্গে একবার কথা বলবো। আপনি এখানকার বাসিন্দা? এই যে ফলাফল হলো, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন, কিভাবে দেখছেন এই পুরো বিষয়টাকে? পাবলিক যেরকম দেখছে, মানে বলতে চাইছেন সহজ সরলভাবে ভোটে হেরেছে। কত বছর ধরে রয়েছেন এখানে? মেবি 45 ইয়ার্স। কেমন ছিল এখানে এত বছর ধরে? এখন ছেড়ে দিন। এখনো ভয় আছে, আতঙ্কে আছে? সানি সাইড উইল কাম আপ। সানি সাইড উইল কাম আপ। আমার সঙ্গে রাহি রয়েছে। রাহি, ঠিক কি বুঝতে পারছো বলো তো এই যে গোটা এলাকায়? এর আগেও আমরা এসছি এখানে, কিন্তু এই যে আমরা আসছি, মানুষের সঙ্গে কথা বলছি, চলো কিছু মানুষের, তুমি বলতে থাকো। আমরা একেবারেই দেখো অনির্বাণ, এই যে ব্যারিকেড দেখতে পাচ্ছ তুমি, এই ব্যারিকেডগুলো কিন্তু আগে এই সমস্ত জায়গাগুলোতে ঘেরা থাকতো। হ্যাঁ, অর্থাৎ এই গলিগুলোতে আটকানো থাকতো, কিন্তু আজ কিন্তু সেই ব্যারিকেড একেবারে সরে গেছে। একদম সামনের ব্যারিকেড যেগুলো ছিল, এই ব্যারিকেডগুলো সব জায়গায় ঘেরা থাকতো, এগুলো সরে গেছে। একজন আছেন, একটু জিজ্ঞেস করবো, দাদা এই ব্যারিকেডগুলো আগে কিরকম ভাবে থাকতো? মানে এখানে তো চলাফেরা করতেন না। ব্যারিকেড অ্যাকচুয়ালি ওটা ব্লক করার জন্য, দুটো দেখছেন তো, ওটাকে ব্লক করার জন্য যদি কোনো গ্যাদারিং চলে আসে, তাই জন্য ওটা ইমার্জেন্সি পারপাসে রাখা। আপনারা তো এখানে থাকেন, এই গলিতে থাকেন, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবেশী। এই যে হারটাকে কিভাবে দেখছেন? সেটাকে মানে যেটা আঘাত বলে, সেটাই আর কি বলবো। শক পেয়েছে? হ্যাঁ, শক। খারাপ লাগছে? খারাপ তো লাগবে। আচ্ছা, এতদিন ধরে এই রাস্তাটা কেমন ভাবে মানে মানুষজন চলাচল করতে পারতেন, যে এরকম ভাবে ফ্রিলি এখন করতে পারছেন? স্ট্রিক্টলি, একদম স্ট্রিক্ট ছিল। আপনারাই তো ঢুকতে পারতেন না। নিজেই বলুন, আপনারা কি ঢুকতে পারতেন? এখন তো একেবারে অবাধে যে কোনো মানুষ সিকিউরিটি শেষ হয়ে গেল। সিকিউরিটি শেষ হয়ে গেল।
বাইরে দেখছি একবারে বিজেপি কর্মী সমর্থকরা তারা একদম উল্লাস দেখাচ্ছেন, সেটা কি আপনাদের এই না যে- ভয় বলে তো জিনিস নেই, তাও কিন্তু একটু যেটা হয় মানুষের ভিতরে যদি in case আচ্ছা কিছু- একটা কথা বলুন, আজকে দাঁড়িয়ে আপনারা এখানে দীর্ঘ অনেক বছর ধরে রয়েছেন, কত বছর হলো তাও আপনি এখানে থাকেন? জন্ম দিয়ে আমি আছি 47 years। জন্ম দিয়ে। আমি রাইকে বলবো একটু কাছে আসতে, কারণ অডিওটা একটু ডিভাইসটা কাছে, একটু সমস্যা হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জায়গাটা কিরম দেখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, অনেক কিছু সাক্ষী এই জায়গাটা। আর যেটা হয় না উপরে ওঠা, আবার দেখলেন তো যেটা হয় পড়ে যাওয়া। পরে যাওয়া, এই পতনের পেছনে কি কোনো কারণ রয়েছে বলে মনে হয়? অনেক কিছু হতে পারে দাদা, তো রাজনীতি আমরা জানি না, কিন্তু যদি ওনারা এনালাইসিস করে অনেক কিছু পাওয়া যায়। মানুষের ভোটে হয়নি বলছেন? মানুষ ভোট অবাধ দিয়েছে, সিকিউরিটি ভালো ছিল, সেই দিকে তো আমি আঙুল তুলতে পারবো না। মানুষ নিজের ভোট তো দিয়েছে, সেটা বলতে পারছি না যে ভিতরে কি হয়েছে সেটা জানা নেই, কিন্তু হ্যাঁ সিকিউরিটি এবারে ইলেকশন কমিশন ভালো করেছে। ভালো করেছে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি যে এখানকার মানুষজন রয়েছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম প্রতিবেশী। অনেকেই আমরা জানি যে তৃণমূল সরকার তারা মানুষের জন্য অনেক কিছু প্রকল্প ঘোষণা করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মহিলাদের আমরা দেখতে পাচ্ছি। দিদি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যে হেরে গেলেন, এইটাকে কিভাবে দেখছেন আপনারা? এটা মনে হয় আমার খুব দুঃখজনক, কি করব। এখন দিদি আমাদের জন্য সুখে দুঃখে ছিল, আবার একদিন ঠিক আবার আসবে। আশা রাখছেন আপনারা? হ্যাঁ নিশ্চয়ই। দিদিরও তো বয়স হলো অনেক, 72 বছর ওনার কিন্তু বয়স, দিদির তার একটু ইচ্ছে ছিল না, আর 5 বছর বাদে 77, অর্থাৎ শরীরের কন্ডিশনও। কিন্তু ওনার তো মানে জোর ছিল, মানে মনের জোর ছিল না। আর কি করা যাবে, আর এখন নতুন সরকার আছে, দেখি কি করে। আপনারা সব এই লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, এগুলো সব আপনারা পেতেন? হ্যাঁ পেতাম। তবুও কি মনে হচ্ছে, এই তো মানুষ, জনগণ বিজেপি যদি আসে তাহলে কি লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা এগুলো কি থাকবে বলে মনে হয়? কি করে জানবো সেটা তো আমি বলতে পারবো না, ওনারাও তো বলেছে দেবে, দেখা যাক কি হয়। আগামী দিনে কি চান মানুষের, মানে সবাই সরকারের থেকে? সবাই ভালো চাই আমরা, যে আমাদের যেন উপকার হয়, আমাদের দিদি যেমন উপকার করেছে এরকম যেন উপকার করে, আমরা এটাই চাই। একেবারে রাই। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত একটু আগের দিকে চাই, হ্যাঁ, কারণ এই যে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, অনেকেই মানুষজন কিন্তু ইমোশনাল হয়ে পড়ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এটা ছিল, আবার থাকবে। আবার থাকবে, আমরা দিদিকেই চাই, আমরা বাংলার মেয়েকেই চাই। আমরা সত্যি দিদি না হলে আমরা বাঁচতে পারতাম না। দিদি আমাদের অন্ন জোগাড় করে দিয়েছে, আমার দাদাকে চাকরি দিয়েছে, আমাদের সুখে দুঃখে এই মা হসপিটালে ভর্তি ছিল, আমাদের গাড়ি ঠিক করে দিয়েছে, আবার নিয়ে এসছে। দিদি আমাদের জন্য অনেক করেছে, বুঝতে পেরেছি। আর আমরা কিছু চাই না। এখন কি করে, আমাদের দুঃখ লাগছে, কিছু তার করতে পারবো না। দেখুন 5 জন যেটা চাইবে সেটা আমিও চাই। একেবারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 5 জন যেটা চাইবে সেটা আমিও চাইবো, অর্থাৎ স্পষ্টত যে কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, এটা এটা তো বোঝাতে পারছি না। একেবারে মানে কষ্টে একবারে চোখে জল চলে আসার মতন অবস্থা। হ্যাঁ দেখতেই তো পাচ্ছেন। কাল যখন রেজাল্ট শুনলেন হ্যাঁ তখন তখন আমাদের খুব কষ্ট হয়েছে, তখন খুব কষ্ট হয়েছে। একেবারেই দিদির জন্য। একেবারেই দেখতে পাচ্ছেন যে দিদি হেরে যাওয়াতে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেরে যাওয়াতে। কি নাম আপনার দিদি? আমার নাম রিঙ্কু পানি। রিঙ্কু কর্মকারা। রিঙ্কু দি মহিলা, তিনি কিন্তু একবারে চোখের জল ফেলছেন, কাঁদছেন। আপনার বাড়ি ঠিক কোন জায়গাটা? ওই তো ওই গলির মধ্যে। এই গলির মোড়েই। হ্যাঁ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।